পাপ ক্ষমার সর্বোত্তম মাস হল রমজান। রমজানের দিনগুলোতে আমরা যদি একান্তই আল্লাহর জন্য রোজা রাখি এবং নিজের দোষ ত্রুটির ক্ষমা চাই, তাহলে আল্লাহ আমাদের ক্ষমা করবেন এবং অতীতের সব গুনাহ ক্ষমা করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে ইরশাদ করেছেন, আর তিনি তার বান্দাদের তওবা কবুল করেন এবং পাপগুলো ক্ষমা করে দেন। রমজান মাসের বিশেষ ৩টি আমল গুনাহ মাফের জন্য অন্যতম মাধ্যম। প্রথম আমল ফরজ সিয়াম অর্থাৎ রোজা। মহান আল্লাহ যা শুধু রমজান মাসেই মুসলিম জাতিকে দান করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান ও বিশ্বাসের সঙ্গে এবং সওয়াবের আশা রেখে রমজানের সিয়াম রাখে, তার পূর্বেকার পাপ রাশি মাফ হয়ে যায়। দ্বিতীয়, কিয়ামুল লাইল তথা তারাবির নামাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান ও বিশ্বাসের সঙ্গে এবং সওয়াবের আশা রেখে তারাবির নামাজ আদায় করবে, তার পূর্বেকার পাপ রাশি মাফ হয়ে যাবে। তৃতীয়, লাইলাতুল কদর। লাইলাতুল কদর এমন একটি রাত যা রমজান মাস ব্যতীত বছরের আর কোনো মাসে পাওয়া যায় না। এই রাত হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ এবং উত্তম। এই রাতে মহাগ্রন্থ আল কোরআন নাজিল হয়েছিল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি শবে কদর কিয়ামুল লাইল করবে ঈমান ও ইহতিসাবের সঙ্গে, আল্লাহ পাক তার অতীতের সব গুনাহ মাফ করে দেবেন। পবিত্র রমজানের বিশেষ বিশেষ মুহূর্তে বান্দার দোয়া কবুল হয়, যেমন ইফতারের আগ মুহূর্তে। এই সময়গুলোতে আল্লাহর কাছে বেশি বেশি প্রার্থনা করা এবং অতীতে পাপের জন্য ক্ষমা প্রার্থনা করা আবশ্যক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ৩ ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না: ন্যায়পরায়ণ শাসক, রোজাদার যতক্ষণ না সে ইফতার করে, এবং অত্যাচারিত ব্যক্তির দোয়া। সাবরিনা জলিল, সবার কথা।